কল্পনা করুন, আপনি অফিসে বসে আছেন। হঠাৎ ভিডিও কলে আপনার বড় কর্তা যোগ দিলেন, সাথে আরও কয়েকজন সিনিয়র কলিগ। কর্তা বললেন, এটা একটা গোপন ট্রানজাকশন, এখনই করতে হবে, দেরি করলে বিপদ। আপনি বিশ্বাস করলেন, কারণ আপনি কর্তার মুখ দেখেছেন, কণ্ঠস্বর শুনেছেন, টাকাটা পাঠিয়ে দিলেন, $25 মিলিয়ন। কিন্তু ওই মানুষটা, সেই কর্তা, সে আসলে কেউ ছিল না, সে ছিল একটা এআই, একটা ডিপ ফেক। এটা সিনেমার গল্প না, এটা 2024 সালের ফেব্রুয়ারি মাসের একটি সত্যি ঘটনা। আর এটা শুধু শুরু। ডিপ ফেক শব্দটা প্রথমবার আসে 2017 সালে। রেডিটের একটি ফোরামে একজন ব্যবহারকারী, যার নাম ছিল শুধুই ডিপ ফেক্স, কিছু সেলিব্রিটির মুখ বসিয়ে দিয়েছিল অন্যদের শরীরে। প্রযুক্তিটা ছিল ডিপ লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা। এই প্রযুক্তি হাজার হাজার ছবি বিশ্লেষণ করে একটি মানুষের মুখের প্রতিটি ভাঁজ, প্রতিটি আলো ছায়া শিখে নেয়। তারপর সেই মুখটা যে কোনো ভিডিওতে বসাতে পারে, একদম নিখুঁতভাবে। এর পেছনের যন্ত্রটার নাম হল GAN, জেনারেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্ক। সহজ ভাষায় বলতে গেলে দুটো এআই একে অপরের বিরুদ্ধে খেলছে। একটা বানাচ্ছে নকল, আরেকটা ধরার চেষ্টা করছে, যতক্ষণ না নকলটা এত নিখুঁত হয় যে ধরাই যায় না। 2017 সালে এই ভিডিওগুলো দেখলেই বোঝা যেত এটা নকল। 2023 সালে ইন্টারনেটে ছিল মাত্র 5 লাখ ডিপ ফেক ফাইল। 2025 সালে সেই সংখ্যা পৌঁছে গেছে 80 লাখে। মাত্র 2 বছরে বৃদ্ধি 1600%। এবং 2024 সালে কি? প্রতি 5 মিনিটে একটি করে ডিপ ফেক সাইবার আক্রমণ হচ্ছিল। শুধু সংখ্যা দিয়ে বুঝলে হবে না, এর পেছনের ঘটনাগুলো শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে। হংকংয়ে $25 মিলিয়ন ভুতুরে সভা। 2024 সালের ফেব্রুয়ারি, হংকং। ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং জায়ান্ট আরুপের একটি অফিস। ফিনান্স বিভাগের একজন কর্মী একটি ভিডিও কলে যোগ দিলেন। স্ক্রিনে তার CFO, চিফ ফিনান্সিয়াল অফিসার, সাথে আরও বেশ কয়েকজন পরিচিত সহকর্মী। CFO বললেন, এটি একটি অত্যন্ত গোপনীয় আর্থিক অপারেশন। বিভিন্ন অ্যাকাউন্টে মোট 15টি ট্রানজ্যাকশন করতে হবে, এখনই। কর্মীটি কোনো সন্দেহ করেননি, কারণ সামনে তার বসের মুখ, পরিচিত কণ্ঠ, পরিচিত মানুষগুলো। কিন্তু কলটা শেষ হওয়ার পর যখন তিনি সত্যিকারের CFOকে ফোন করলেন, বুঝলেন তিনি কখনো সেই কলে ছিলেনই না। ওই পুরো মিটিং, CFO থেকে শুরু করে প্রতিটি সহকর্মী, সবাই ছিল এআই তৈরি ডিপ ফেক। কেউ নেই, শুধু একটা ডিজিটাল মায়া। হারিয়ে গেল $25.6 মিলিয়ন মার্কিন, বাংলাদেশি টাকায় প্রায় 280 কোটি টাকা, একটি ভিডিও কলে। 2022 সাল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ তখন তুঙ্গে। হঠাৎ সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলছেন, সৈনিকরা, তোমরা অস্ত্র নামিয়ে রাখো, আমরা আত্মসমর্পণ করছি। ভিডিওটি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ দেখে। অনেকেই বিশ্বাস করল। যদি সত্যিকারের সেনারাও বিশ্বাস করত, যদি মনোবল ভেঙে পড়ত, একটা মিথ্যা ভিডিও একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত। জেলেন্সকি দ্রুত পাল্টা ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি নামিয়ে ফেলা হলো, কিন্তু কয়েক মিনিট, শুধু কয়েক মিনিটই যথেষ্ট। ডিজিটাল বিশ্বে আগুন একবার লাগলে নেভানো কঠিন। ডিপ ফেকের সবচেয়ে ভয়ঙ্কর প্রয়োগ হয়তো এটাই, গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষমতা। 2024 সালের জানুয়ারি, আমেরিকার নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি নির্বাচন। লক্ষ লক্ষ ডেমোক্র্যাট ভোটারের ফোনে একটা রোবো কল আসে। কণ্ঠটা পরিচিত, প্রেসিডেন্ট বাইডেনের। বাইডেন বলছেন, আজকে ভোট দেবেন না, আপনার ভোট নভেম্বরের জন্য বাঁচিয়ে রাখুন। বাইডেন কখনো এটা বলেননি। এটা ছিল তার এআই কণ্ঠের ক্লোন, একটা মিথ্যা রেকর্ডিং, মাত্র কয়েক সেকেন্ডের অডিও থেকে তৈরি। একই বছর ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী দুজনেরই ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তারা এমন কথা বলছে যা তারা কখনো বলেননি। স্লোভাকিয়ার 2023 নির্বাচনে ভোটের মাত্র 48 ঘন্টা আগে একটি অডিও ক্লিপ বের হলো, বিরোধী নেতা মিখাইল সিমেচকার কণ্ঠে, যেখানে তিনি ভোট কিনছেন বলে মনে হচ্ছে। পরে প্রমাণ হলো সম্পূর্ণ নকল। কিন্তু ততক্ষণে নির্বাচন শেষ। সবচেয়ে বড় মোড়, যে সত্যটা আপনাকে স্তব্ধ করবে। এতক্ষণ আপনি শুনলেন ক্ষমতাশালীদের গল্প, রাজনীতিবিদ, কোম্পানি, যুদ্ধ। কিন্তু এবার শুনুন সাধারণ মানুষের গল্প। এই গল্পটাই সবচেয়ে ভয়ঙ্কর। আপনি কি জানেন, ইন্টারনেটে যত ডিপফেক ভিডিও আছে তার 96 থেকে 98% হলো নারীদের বিরুদ্ধে তৈরি অশ্লীল কন্টেন্ট, বিনা অনুমতিতে। আপনার বা আপনার প্রিয়জনের একটি সাধারণ সেলফি ইনস্টাগ্রাম বা ফেসবুকে, সেটা কেউ নিয়ে তার মুখ অন্য কোথাও বসাতে পারে মুহূর্তে, বিনামূল্যে, কোনো বিশেষ দক্ষতা ছাড়াই।
2024 সালের শুরুতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পপস্টার টেলর সুইফটের কৃত্রিম অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ে। মাত্র 47 ঘন্টায় সেই পোস্টগুলো দেখা হয়েছিল 4,70,00,000 বার। এতটাই বড় বিষয় হয়ে উঠল যে আমেরিকার কংগ্রেস নতুন আইন পাশ করতে বাধ্য হল। কিন্তু টেলর সুইফট হলেও রক্ষা পাননি। আপনি কে? এবার সবচেয়ে অদ্ভুত ঘটনাটা শুনুন। 2024 সালে ম্যারিল্যান্ডের একটি স্কুলের অ্যাথলেটিক্স ডিরেক্টর তার নিজের প্রিন্সিপালকে ফাঁসাতে চাইলেন। তিনি এআই ব্যবহার করে প্রিন্সিপাল এরিক আইসওয়ার্ডের গলার স্তর ক্লোন করলেন। তারপর সেই কণ্ঠে তৈরি করলেন একটি বর্ণাঢ্য অডিও, ছড়িয়ে দিলেন। প্রিন্সিপাল চাকরি হারালেন, মৃত্যুর হুমকি পেলেন, বাড়ির বাইরে বেরোতে পারলেন না। পরে তদন্তে বেরিয়ে আসে সত্যটা, আসল অপরাধী ধরা পড়লেন। কিন্তু প্রিন্সিপালের যা ক্ষতি হয়ে গেছে সেটা কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব? ভাবুন একবার, আপনার পরিচয়, আপনার কণ্ঠ, আপনার মুখ, এগুলো এখন আর শুধু আপনার নয়। যে কেউ এগুলো চুরি করতে পারে, যে কোনো সময়। প্রভাব এবং বিশ্লেষণ, বাংলাদেশ এবং আমরা কোথায়? এটা কি শুধু পশ্চিমা দুনিয়ার সমস্যা? না, এটা আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে একটি মাসে বাংলাদেশে 329টি মিথ্যা তথ্যের ঘটনা শনাক্ত হয়েছে, যেখানে এআই এবং ডিপফেকের ব্যবহার স্পষ্ট। বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি শিকার হচ্ছেন। ব্যক্তিগত ছবি নিয়ে ডিপফেক কন্টেন্ট তৈরি, ব্ল্যাকমেইল, সামাজিক অপমান। অথচ আমাদের আইনে এখনও ডিপফেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। বিশ্বের তুঙ্গী আর্থিক গবেষণা সংস্থা ডেলয়েট বলছে 2027 সালের মধ্যে শুধু আমেরিকাতেই ডিপফেক প্রতারণায় ক্ষতি হবে $4,000 কোটি। আর মানুষ কি ডিপফেক চিনতে পারে? গবেষণা বলছে মাত্র 24.5% ক্ষেত্রে, মানে 4টির মধ্যে 3টি ডিপফেক দেখেও আপনি বুঝতে পারবেন না। প্রশ্নটা আর এটা কি সত্যি নয়, প্রশ্নটা হলো আমরা কি আদৌ সত্যি চিনতে পারব? ডিপফেক প্রযুক্তি এসেছে, আরও আসবে, এটা থামানো যাবে না। কিন্তু আমরা কি সচেতন হতে পারি? আমরা কি শিক্ষিত হতে পারি? আপনি আজ যা দেখলেন সেটা কি আপনাকে ভাবিয়েছে? কমেন্টে বলুন, আপনি কি কখনো ডিপফেক সন্দেহ করেছেন? এই ভিডিওটি একজন বন্ধুকে পাঠান, কারণ সচেতনতাই এখন সবচেয়ে বড় অস্ত্র। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি নিজেকে ডিপফেক থেকে রক্ষা করবেন। সেই পর্যন্ত চোখ খোলা রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।